আপনি নিশ্চয়ই শুনেছেন এই পৃথিবীতে তারাই জীবনে অনেক এগিয়ে যেতে পারে যাদের ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রেনকে পাওয়ারফুল তৈরি করার কিছু ট্রিক শেয়ার করব। আর যদি আপনি এগুলোকে প্রতিদিন 10 মিনিটও করতে পারেন, অথবা যখন আপনার মনে হবে আপনার ব্রেন অন্যদিকে চলে যাচ্ছে, আপনি পড়াশোনাতে মনোযোগ দিতে পারছেন না, তখন অনেক বেশি কাজে আসবে। কিন্তু তার আগে আমাদের ব্রেনে একটি প্রশ্ন আসে যে সত্যিই কি আমরা আমাদের ব্রেনের পাওয়ারকে বাড়াতে পারবো? আর যদি এক্সপার্টের কথা শুনি তাহলে বলি, এক্সপার্টরা বলেন আমরা আমাদের মেমোরি পাওয়ারকে বাড়াতে পারি। এক্সপার্টরা বলেন আমাদের মেমোরি হলো একটি মাসেলের মতো। যেমন আমরা জিমে যাই, ডাম্বেল ওঠাই, এক্সারসাইজ করি, যার ফলে আমাদের মাসেলের গ্রোথ হয় এবং আমাদের বডি তৈরি হয়ে যায়। একইভাবে আমাদের মেমোরিও হলো একটি মাসেলের মতো। আর এই কারণে যদি আপনি আপনার মেমোরি পাওয়ারকে বাড়িয়ে তুলতে চান তাহলে আপনাকে কিছু মাইন্ড এক্সারসাইজ করতে হবে। যেমন আমাদের বডিকে ফিট রাখার জন্য আমরা এক্সারসাইজ করি, একইভাবে মেমোরি পাওয়ারকে বাড়িয়ে তোলার জন্য আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। দেখুন, আমাদের ব্রেন দুটো পার্টে বিভক্ত হয়, একটা হলো লেফট ব্রেন আর একটি হলো রাইট ব্রেন। আর আমাদের যেটা রাইট ব্রেন এটাকেই বলা হয় আর্টিস্টিক ব্রেন। আপনি দেখে থাকবেন কিছু মানুষের ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি হয়, এরা অনেক ভালো কবিতা লিখতে পারে, এরা অনেক সুন্দর ছবি আঁকতে পারে। আর এমন মানুষদের রাইট ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়। অন্যদিকে আপনি দেখে থাকবেন কিছু মানুষের ম্যাথ অনেক ভালো হয়, তাদের লজিক অনেক ভালো হয়, আর এমন মানুষগুলো লেফট ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়। আর এটাকে আমরা এনলাইটেড ব্রেন বলি। আর এখানে প্রবলেম হলো কিছু মানুষের লেফট ব্রেন অনেক পাওয়ারফুল হয় আর কিছু মানুষের রাইট ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়। যেমন স্বামী বিবেকানন্দজির ওনার রাইট ব্রেন অনেক বেশি পাওয়ারফুল ছিল। স্বামী বিবেকানন্দজির ইমাজিনেশন পাওয়ার অনেক ভালো ছিল। উনি একবার যে বই পড়ে নিতেন সেই বই ওনার মনে থেকে যেত, আর এটাকে ফটোগ্রাফিক মেমোরি বলা হয়। আর অ্যালবার্ট আইনস্টাইন যত ফর্মুলা দিয়েছেন সেই সব কিছু প্রমাণ করতে অনেক বছর সময় লেগে গেছে। আর এই কারণেই ওনার ব্রেনকে একটি ল্যাবে সংরক্ষণ করা হয়, ওই ব্রেনের উপরে রিসার্চ করার জন্য যে একটি মানুষ কিভাবে এতটা জ্ঞানী হতে পারে। একবার একটি পত্রকার অ্যালবার্ট আইনস্টাইনকে বলেন, আপনি কোনো একটি ল্যাবে কেন কাজ করেন না, কারণ সেখানে আপনি প্রয়োগ করার জন্য জিনিসপত্র পেয়ে যাবেন। তখন আইনস্টাইন বলেন, আমি আমার ইনস্ট্রুমেন্ট সবসময় আমার সঙ্গে নিয়ে যাই। আইনস্টাইন বলেন, এটা হলো আমার ডায়েরি এবং পেন, এটা হলো আমার ইনস্ট্রুমেন্ট, আর আমার ব্রেন হলো আমার প্রয়োগশালা। আপনারা নিকোলা টেসলার নাম তো শুনেছেন। নিকোলা টেসলার ইমাজিনেশন পাওয়ার এত বেশি ভালো ছিল যে উনি ওনার বেশিরভাগ আবিষ্কার ওনার ব্রেনের মধ্যেই তৈরি করেছেন। আর এই কথাটা তো সত্যি, আজ যে মানুষগুলো উচ্চতাতে পৌঁছেছে তারা তাদের ব্রেনের ক্ষমতার কারণেই পৌঁছাতে পেরেছে। যেমন ইলন মাস্ক, এনার কাছে রকেট সায়েন্সের কোনো ডিগ্রি নেই। আর যখন ইলন মাস্ক নাসার কাছে প্রপোজাল নিয়ে যায় তখন ওনার অনেক বেশি মজা ওড়ানো হয়। ওনাকে বলা হয় যে আপনার কাছে তো কোনো ডিগ্রি নেই রকেট সায়েন্সের অথবা স্পেস সায়েন্সের, আপনি কিভাবে এই সব কিছু করবেন? তখন ইলন মাস্ক বলেন, আমার কাছে ইমাজিনেশনের পাওয়ার আছে, আমার মধ্যে ইচ্ছা শক্তি আছে। কিন্তু নাসা ইলন মাস্কের প্রপোজাল প্রত্যাখ্যান করে। আর আজ সেই ইলন মাস্ক কি করে দেখাচ্ছে সেটা তো আমরা সবাই জানি। দেখুন, ইলন মাস্ক, বিল গেটসের মতো মহান মানুষগুলো তাদের ব্রেনের দুটো পার্টকেই ভালোভাবে ব্যবহার করে। আর এই কারণেই কোনো রকমের ডিগ্রি না নিয়ে ইলন মাস্ক নিজেই রকেট সায়েন্স সম্পর্কে পড়ে আর স্পেসএক্সের মতো বড় কোম্পানি তৈরি করে দেয়। আপনি কি জানেন লিওনার্দো দা ভিঞ্চি এই পৃথিবীর সর্বকালের সেরা জিনিয়াস মানুষ ছিলেন? কারণ লিওনার্দো দা ভিঞ্চি ওনার ব্রেনের দুটো ভাগকেই সমানভাবে ব্যবহার করতে পারতেন। উনি যত ভালো আর্টিস্ট ছিলেন ঠিক তত ভালোই ম্যাথামেটিশিয়ান ছিলেন। আর এখন যদি আপনি ভাবছেন যে যদি এমন কোনো উপায় পেয়ে যেতাম যা ব্যবহার করে আপনার ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি টেকনিক বলবো যা আপনি যদি রেগুলার ফলো করেন তাহলে আপনার ব্রেনের পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। আপনি সব কিছু দ্রুত মনে রাখতে পারবেন, আপনার ব্রেনটা প্রপারলি কাজ করা শুরু করে দেবে। এই 3টি এক্সারসাইজ অনেক সহজ এবং এই এক্সারসাইজগুলো প্র্যাকটিক্যাল। আর এই এক্সারসাইজগুলো আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারবেন। প্রথম এক্সারসাইজের নাম হলো প্রেশার পয়েন্ট টেকনিক। এই টেকনিকটাকে জাপানে অনেক বেশি ব্যবহার করা হয়, কারণ এই টেকনিকটা আপনার বডি এবং মাইন্ডকে রিল্যাক্স স্টেটের মধ্যে নিয়ে যায়। আপনার হাতের 5টি আঙুলের শেষের পয়েন্টটাকে প্রেশার পয়েন্ট বলা হয়। আর প্রতিটা আঙুলের প্রেশার পয়েন্টের আলাদা একটি স্পেসিফিক কাজ আছে। আপনি যদি আপনার থাম্ব ফিঙ্গারের প্রেশার পয়েন্টে প্রেশার দেন তাহলে এটা আপনার এনজাইটি, হেডেক ও ডিপ্রেশনকে দূর করে দেবে। আপনার ইন্ডেক্স ফিঙ্গারের প্রেশার পয়েন্টে যদি প্রেশার দেন তাহলে এটা আপনার বডির ব্যাক পোর্শনকে রিল্যাক্স করবে। মিডল ফিঙ্গারের প্রেশার পয়েন্টে যদি আপনি প্রেশার দেন তাহলে এটা আপনার রাগকে নিয়ন্ত্রণ করবে। রিং ফিঙ্গারের প্রেশার পয়েন্টে যদি আপনি প্রেশার দেন তাহলে এটা আপনার ব্রিথিং প্রবলেমকে সলভ করবে। আর লিটল ফিঙ্গারের প্রেশার পয়েন্টে যদি আপনি প্রেশার দেন তাহলে এটা আপনার হার্টকে হেলদি রাখবে, এটা আপনার টেনশনকে দূর করবে, এটা আপনার একাকিত্বর ফিলিংসটাকে দূর করে দেবে। আর যখন এই 5টি প্রেশার পয়েন্টে একসঙ্গে প্রেশার দেওয়া হয় তখন আপনার শরীরের অনেক সমস্যা দূর হয়ে যায়। আর এই সমস্যাগুলোর মধ্যে বেশিরভাগ সমস্যা আমাদের ব্রেনের সঙ্গে যুক্ত। আর এই 5টি প্রেশার পয়েন্ট আমাদের ব্রেনকে রিল্যাক্স করতে খুবই কাজে আসে।
তাই আজকের পরে যখনই আপনি খালি সময় পাবেন আপনি আপনার আঙুলের এই 5টি প্রেশার পয়েন্টে প্রেশার দেবেন, অথবা আপনি এই পোজটা ব্যবহার করতে পারেন। এভাবে দুটো হাতকে একসঙ্গে যদি আপনি রাখেন তাহলে আপনার দুটো হাতের প্রেশার পয়েন্টে একসঙ্গে প্রেশার পড়বে। আর এটা প্র্যাকটিস করার জন্য আপনার আলাদা করে সময় বার করার কোনো প্রয়োজন নেই। আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন অথবা আপনি যখন কোনো কাজ করবেন এভাবে আপনার হাতটা রাখতে পারেন। দেখুন, আমি আপনাদের কোনো জাদুর ছড়ি দিতে পারবো না, এছাড়া আমি আপনাকে কোনো ঔষধ দিতে পারবো না, কোনো মন্ত্রও শিখিয়ে দিতে পারবো না, যা ব্যবহার করে আপনি 1 মিনিটের মধ্যে আপনার ব্রেনকে অনেক বেশি পাওয়ারফুল তৈরি করে নেবেন। কোনো একটি জিনিসকে মনে রাখা, সেটাকে নিজের মেমোরিতে স্টোর করা আমাদের ব্রেনের অনেকগুলো কাজের মধ্যে হলো একটি। আর যখন আমাদের ব্রেন প্রপারলি কাজ করবে তখন কোনো কিছু মনে রাখার কাজটাও আমাদের ব্রেন খুব ভালোভাবে করতে পারবে। তাই যদি আপনি সত্যিই আপনার মেমোরি পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে চান তাহলে এর জন্য আপনাকে আপনার ব্রেনের ফাংশনটাকে মজবুত করতে হবে। আর এর জন্য আপনাকে সাহায্য করবে এই দ্বিতীয় টেকনিক, যার নাম হলো স্ট্রোক ইফেক্ট। এই এক্সারসাইজে আপনি স্ক্রিনের মধ্যে আলাদা আলাদা কালারের নাম দেখতে পাচ্ছেন। এই সমস্ত টেক্সটের মধ্যে থেকে আমরা কালারটা দূর করে দিচ্ছি। এখন প্রত্যেকটা টেক্সটের উপর একটা কালার আসবে। যে কোনো টেক্সটের উপরে যে কোনো কালার আসতে পারে। উদাহরণ হিসাবে প্রথমে যেখানে রেড লেখা আছে সেটা গ্রিন কালারও আসতে পারে, আর তখন আপনাকে গ্রিন বলতে হবে, রেড বলা যাবে না। অর্থাৎ আপনাকে টেক্সটটা পড়লে হবে না, বরং ওই টেক্সটটা যে কালারে আসবে আপনাকে সেই কালারটা বলতে হবে। তো চলুন শুরু করা যাক। এটা হয়তো অনেকের কাছেই সহজ মনে হবে, আবার অনেকের কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু অনেক মানুষ এখানে ফেঁসে যায়। কারণ আমাদের ব্রেনের টেক্সট পারসেপশন এবং কালার পারসেপশন দুটো আলাদা আলাদা জায়গায় থাকে। আর এই এক্সারসাইজ করার কারণে আপনার এই দুটো ব্রেনের মধ্যে একটি স্ট্রং কানেকশন তৈরি হবে। এই এক্সারসাইজের কারণে আপনার মেমোরি এবং কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে, আর আপনি দুটো কাজ একসঙ্গে করতেও পারবেন। তৃতীয় টেকনিক হলো দ্য লেফট হ্যান্ড টেকনিক। এই কথাটা আমরা সবাই জানি, আমাদের ব্রেনে দুটো অংশ থাকে, লেফট এবং রাইট। আর এই দুটো অংশেরই আলাদা আলাদা কাজ আছে। আপনি যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে লেফট ব্রেন ও রাইট ব্রেনের কাজগুলো লেখা আছে। আর এই কথাটাও সবাই খুব ভালো করে জানে, যখন আমরা রাইট হ্যান্ড ব্যবহার করি তখন আমাদের ব্রেনের একটি সাইড বেশি অ্যাক্টিভ হয়। কিন্তু যদি আমরা চাই আমাদের ব্রেনের দুটো সাইডই ভালোভাবে কাজ করবে তাহলে আমাদের কখনো কখনো আমাদের বাঁ হাতও ব্যবহার করা দরকার, ওই সমস্ত কাজগুলো করার জন্য যে কাজগুলো সাধারণত আমরা রাইট হ্যান্ডে করে থাকি। এর জন্য আপনি একটি সিম্পল এক্সারসাইজ করতে পারেন, আর সেটা হলো লেফট হ্যান্ডে লেখার প্র্যাকটিস করা। যখন আপনি লেফট হ্যান্ডে লেখার চেষ্টা করবেন তখন আপনার ফোকাসটা বাড়বে, আপনার ব্রেনের ফাংশনিংটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। আর এই 3টি টেকনিককে যখন আপনি প্রতিদিন ফলো করবেন, এরপরে থেকে রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনাকে আপনার সম্পূর্ণ দিনটা রিকল করতে হবে। আপনাকে এটা মনে করতে হবে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনার সঙ্গে কি কি হয়েছে, আপনি কি কি ভুল কাজ করেছেন, কি কি সঠিক কাজ করেছেন, আপনি কোনটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কোন সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন, আপনি আপনার কতটা সময় মোবাইলে নষ্ট করেছেন। আর যখন এই এক্সারসাইজটা প্রতিদিন করবেন এর ফলে আপনার ব্রেনের ফাংশনিংটা তো ইমপ্রুভ হবেই, আপনার মেমোরি পাওয়ারটাও অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া আপনার জীবনটাও সংশোধন হয়ে যাবে। কারণ যখন আপনি প্রতিদিন এটা বুঝতে পারবেন আপনি কোন কাজটা ভুল করেছেন, পরবর্তী দিনে আপনি সেই ভুলটা আর করবেন না। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে টেকনিকগুলো সম্পর্কে বললাম এই টেকনিকগুলোকে আপনি একবার অবশ্যই ব্যবহার করে দেখবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।